আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভার্ব টু ডু অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করে থাকি আমরা। তো আমরা একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই আয়ত্ত করতে পারবো ভার্ব টু ডু এর ব্যবহার। তো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, ভার্ব টু ডু, এই ডুর মধ্যে আমরা বিশ্লেষণ করলে পাই ডু, ডাজ এবং ডিড, এই তিনটি অক্সিলারি ভার্ব। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে ডু এবং ডাজ ব্যবহার করে থাকি, আর ডিড পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল টেন্সে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা লক্ষ্য করব এই সূত্রটা যে যদি কোনো সেন্টেন্সে মূল ভার্বটি V1 যদি ব্যবহার করি তাহলে আমরা সেক্ষেত্রে ডু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। মূল ভার্বের সাথে এস বা এস যদি যোগ থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করব। আর মূল ভার্বটি যদি V2 থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ভার্বটি ব্যবহার করব। আর মনে রাখতে হবে ডু, ডাজ এবং ডিড, অর্থাৎ ডু থাকলে মূল ভার্ব V1, ডাজের পরও মূল ভার্বের V1 এবং ডিডের পরও মূল ভার্বের V1 বসে। অর্থাৎ খুব সহজ আমরা মনে রাখব যে সেন্টেন্সে ডু ব্যবহার করা হয় সেখানে মূল ভার্ব V1 হবে, ডাজ ব্যবহার করা থাকলে তাহলে মূল ভার্ব V1 হবে, আর ডিড ব্যবহার করা থাকলেও মূল ভার্ব V1 হবে। তো আমরা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি আরও ক্লিয়ার হব। উই ডু নট, তো ডু নটের পরে আমরা মূল ভার্বটি V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহার করছি। উই ডু নট গো টু ঢাকা। হি ডাজ নট, ডাজ নট এখানে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করছি। আর ডাজ নটের কারণে এই মূল ভার্বটি প্রেজেন্ট রূপ অর্থাৎ V1 এখানে ব্যবহার করছি। উই ডাজ নট গো টু ঢাকা। তৃতীয় নম্বর উদাহরণ, হি ডিড নট, ডিড তারপরে আমরা মূল ভার্বটি V1 ব্যবহার করছি। লক্ষণীয়, লাস্ট উইক এটা কিন্তু অতীত একটি চিহ্ন যেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সকে নির্দেশ করে। পাস্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু সেন্টেন্সটি আছে নেগেটিভ ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড ব্যবহার করছি, আর ডিড ব্যবহার করার কারণে মূল ভার্বটি V1 হয়ে যায়। তো আমরা আবার লক্ষ্য করি যে ডু এবং ডাজ অর্থাৎ উই ডু নট গো টু ঢাকা, এই উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ ডু নট আছে এবং V1 মূল ভার্বের। হি ডাজ নট গো টু ঢাকা, উক্ত সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সেক্ষেত্রে আমরা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় আমরা ডাজ আনেছি, আর ডাজ আনার সাথে সাথে V1 বসে মূল ভার্ব। হি ডিড নট গো টু ঢাকা লাস্ট উইক, অর্থাৎ উক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার বিধায় সে কারণে আমরা ডিড ব্যবহার করছি, আর ডিড ব্যবহার করার কারণে মূল ভার্বটি V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপ বসছে। অর্থাৎ সহজে আমরা আয়ত্ত করতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব আমাদের খুবই প্রয়োজন। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু এবং ডাজ, অর্থাৎ ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ গঠনে। আর ডিড পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ গঠনে আমরা ডিড ব্যবহার করে থাকি। অর্থাৎ ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, ডিড পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, এবং ডু, ডাজ এবং ডিড
যে সেন্টেন্সে ব্যবহার করা হয় সেই সেন্টেন্সের মূল ভার্ব হয় সবসময় ভার্বের প্রথম রূপ। থ্যাংক ইউ।